আপনারা যদি আমার কাছ থেকে ম্যাঙ্গো টিভি নেন 4 বছরের একদিন ডেট থাকলেও টিভিটা ডিরেক্টলি চেঞ্জ করে নতুন দিয়ে দিব। ভাই আপনার কাছে তো অনেক টিভি আছে, এখন আপনার ভক্তদের জন্য আসলে কোন টিভিটা আপনি সাজেস্ট করবেন? স্পেসিফিকলি যারা আমার একেবারে নিয়ারেস্ট ফ্যান ফলোয়ার এবং আত্মীয় স্বজনের মধ্যে খুব কাছাকাছির মানুষজন যখন টেলিভিশন কিনতে চায় তখন কিন্তু তাদের ব্র্যান্ড চয়েস থাকে না, সাজেশনটা আমার কাছে চায় এবং ডিরেক্টলি আমার উপরে ছেড়ে দেয় আপনি যেটা বলবেন আমি ওই টিভিটা নিতে চাচ্ছি। আজকে ওরকম একটা টিভি দেখান ভাই। তো আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে যে টিভিটা আমি সবসময় সাজেস্ট করার জন্য প্রস্তুত থাকি এবং আমি সাজেস্ট করে থাকি সেটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় ব্র্যান্ড ম্যাঙ্গো ব্র্যান্ড। এখন অনেকে হয়তো বলতে পারে ভাই তো আরো অনেক টিভি আছে, ম্যাঙ্গো কেন সাজেস্ট করবেন? এখানে হায়ার আছে, এখানে হাইসেন্স আছে, এখানে টিসিএল আছে, ম্যাঙ্গোটা কেন আমি বের করলাম? অনেকে বলতে পারে যে ম্যাঙ্গোটাতে মনে হয় প্রফিট বেশি, এই জন্য আমি ম্যাঙ্গোটা বিক্রি করতেছি। আসলে ম্যাঙ্গোটা প্রফিটের ফ্যাক্ট না, অলমোস্ট ব্র্যান্ডগুলির মধ্যে যে টিভিগুলি বিক্রি করি তার মধ্যে প্রফিট সিমিলারই কাছাকাছি হয়, কিন্তু ম্যাঙ্গোটা সাজেস্ট করার মূল কারণ হচ্ছে শান্তিতে ঘুমানোর জন্য। শান্তিতে ঘুমাবে টিভি কিনা, এটা কেমন কথা? শান্তিতে ঘুমাবো আমি এবং টিভি যিনি চালাবে উনিও একটা স্বস্তিতে চালাবে, এই জন্য হচ্ছে আমি ম্যাঙ্গোকে সাজেস্ট করি। এটার 1 নম্বর রিজন হচ্ছে এখনো পর্যন্ত লাস্ট অলমোস্ট 4 ইয়ার্স, রানিং 4 ইয়ার্স, 2023 সালের জানুয়ারি থেকে এখন রানিং 4 ইয়ার্সের মধ্যে একটা সিঙ্গেল পিস টিভির কোনো কমপ্লেন আমি রিসিভ করি নাই। মানে এই টিভিতে এখন পর্যন্ত কোনো কমপ্লেন আসে নাই? এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা বলতেছি। আচ্ছা, একেবারে টোটালি জিরো কমপ্লেন আছে কিনা সেটা কোম্পানির ওয়েবসাইট আছে বা কোম্পানির ওয়েবসাইটের রিভিউগুলি দেখলে বা আপনারা যখন অ্যানালাইজ করবেন ম্যাঙ্গো টিভি নিয়ে তখন আপনারা আরেকটু বেটার বলতে পারবেন। কারণ আমি তো দইওয়ালা, আমি তো দইটা টক বলবো না, দইকে সবসময় বেটার বলবো। বাট আমি যেটা রিয়েলিটি বলতেছি সেটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আমার এখানে অনেকগুলি ব্র্যান্ড আছে, এই যে এখানে সোনাই আছে, এখানে হায়ার আছে, টিসিএল আছে, এখানে শাওমি আছে। এখন আমি বেসিক্যালি ম্যাঙ্গোটাকে কেন সাজেস্ট করতেছি, ম্যাঙ্গোটা বিক্রি করার জন্য আমার আহামরি এত তুরজুর না, আমি আমার প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্সটা সেটা আপনাকে উপস্থাপন করতেছি। এই টিভিটা বিক্রি করার পরে আমার কোনো কমপ্লেন এই পর্যন্ত আমি রিসিভ। টিভিটার আউটলুকিং একটু দেখান তো ভাই। এটা হচ্ছে ফিজিক্যালি 43 ইঞ্চি আর এটা হচ্ছে ফিজিক্যালি 32 ইঞ্চি। আচ্ছা, তো এটা ব্ল্যাক মেটাল কমপ্লিটলি। আপনি যখন প্যানেল কোয়ালিটিটা দেখবেন, এখানে তো অনেকগুলি টিভি একসাথে ডিসপ্লে করা আছে। আমি কেন ম্যাঙ্গোকে চুজ করছি এর কারণটা অবশ্য খুঁজে পাওয়ার জন্য এই ভিডিওতে আপনার বিশ্লেষণটাই যথেষ্ট। এর কারণ হচ্ছে এই টিভিটার প্যানেল হচ্ছে এলজির প্যানেল। আচ্ছা, আমরা টিভিটা যখন ওপেন করে চেক করেছি, এখানে আমি না শুধু আরো কয়েকজন ইউটিউবার আছে, তারা একেবারে প্যানেলটা খুলে স্ক্যান করে চেক করেছে যে এটা 100% এলজির প্যানেল। এই জন্য কিন্তু এই টিভিটার প্রতি আমার একটু বেশি টান, যেহেতু কোরিয়ান টেকনোলজি, এলজির উপরে সবার একটা ট্রাস্ট আছে। তো কোরিয়ান টেকনোলজি হওয়ার কারণে এলজির উপরে মোটামুটি ভালো একটা ট্রাস্ট আছে সবার। আর আমিও আমার ট্রাস্টের মাত্রাটা আরও 1 গুণ বেড়ে গেছে যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটার জন্য, যেহেতু এক পিসও আমি কমপ্লেন এখনো রিসিভ করি নাই। সব মিলিয়ে এই জন্য আমি ম্যাঙ্গোটার প্রতি এতটা আকৃষ্ট। তো ভাই এই যে 32 ইঞ্চি আছে, তারপরে আর 43 ইঞ্চি আছে, আর কি কি সাইজ আছে? এবং এখানে আমাদের 32, 43, 55, 65, 75 এই 5টা সাইজের টিভি হয় ম্যাঙ্গোর। আচ্ছা, 5টা সাইজের মধ্যে আমরা এখন যে টেলিভিশনগুলি আমরা রাখছি সবগুলি কিন্তু গুগল টিভি। আচ্ছা, আর 4K শুরু হচ্ছে 55 ইঞ্চি থেকে। তার আগের দুইটা যে ভেরিয়েন্ট আছে 43 এবং 32, দুইটাই হচ্ছে ফুল এইচডি রেজুলেশনের, ইউটিউবে ফুল এইচডি দেখা যায়। তো এখানে 32 ইঞ্চির দাম আমরা রাখছি হলো মাত্র 19,500 টাকা। আমরা এটা কি ক্যাশব্যাক অফার কিনা? এটা ক্যাশব্যাক অফারে 19,500 টাকা। আমাদের প্রিভিয়াস ভিডিওতে কিন্তু এটা 20,500 টাকা ছিল। আচ্ছা, এই ঈদ অফারে আমরা প্রায় প্রতিটা কোম্পানির টিভিতে 1,000 টাকা নগদ ক্যাশব্যাক রেখেছি, ক্যাশব্যাক অফার। তো এই জন্য এটার প্রাইস আমরা 19,500 টাকা দিয়েছি। এটার প্রাইস হচ্ছে মাত্র 30,000 টাকা। 43 ইঞ্চি টিভি, 43 ইঞ্চি থেকে। এর প্রিভিয়াস ভিডিওতে কিন্তু এটা 32,000 টাকা ছিল। তার মানে এটা 2,000 কমে গেছে, 2,000 ক্যাশব্যাক বলতে পারেন এটাকে। তো এই টিভিটা আমাদের প্রাইস হচ্ছে মাত্র 30,000 টাকা আপ টু ঈদ পর্যন্ত। ঈদের পরবর্তী কিন্তু আবার এটা সেই 32-এর জায়গায় চলে যাবে। কারণ এর পরবর্তী আমরা ইচ্ছা করলে এটা কমানোর সুযোগ নাই, কারণ এখনকার বৈশ্বিক পরিস্থিতিতে হিসেব করলে আমরা যে টিভি এখনো পর্যন্ত দিতে পারতেছি এটা আলহামদুলিল্লাহ, কারণ এই পর্যায়ে চলে গেছে অলরেডি। বাকি সাইজগুলো ভাই আমাদের 55 ইঞ্চির সাইজ যেটা সেটা হচ্ছে 58,000 টাকা এবং 65, 80,000, 75 ইঞ্চি 1,20,000 টাকা। তো এগুলো কিভাবে নিবে ভাই আপনার কাছ থেকে? বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করার সুযোগ আছে। কোনো ধরনের অ্যাডভান্স করা
লাগবে না, শুধু অ্যাড্রেস দিলে আমার টেলিভিশন চলে যাবে। অ্যাডভান্স ছাড়া টাকা মানে টিভি পৌঁছে দিবেন? 1 টাকা অ্যাডভান্স লাগবে না, শুধু বাসার অ্যাড্রেসটা দিলে হবে। বাসায় যাবে, সেটআপ করবে, টিভি দেখার পরে তারপরে আপনারা পেমেন্ট দিবেন। আমার ভিডিওর সাথে কথা এবং কাজের প্র্যাকটিক্যাল টিভির সাথে সবকিছু মিলাবেন। যদি মনে করেন যে সবকিছু মিলিয়ে আপনি হ্যাপি, তাহলে আপনি পেমেন্ট দিয়ে দেবেন, আমার পার্সন চলে আসবে। আর যদি মনে করেন যে না, ভিডিওর কথা এবং টেলিভিশনের বাস্তবিক অর্থে আমরা কোনো ধরনের মিল খুঁজে পাই নাই, আপনার বাসা থেকে আপনি টিভি রিটার্ন করে দিতে পারবেন, 1 টাকা আপনার ড্যামারেজ যাবে না। তো এজন্য বলছি যে আপনি দেখে শুনে বুঝে 2026 সালে এসেও যদি ভুল সিদ্ধান্ত নেন, এটা কিন্তু মারাত্মক ভুল সিদ্ধান্ত হবে। আমি কোনটা বলছি ভুল সিদ্ধান্ত? এখন কিন্তু বাজারে 6 লাভ হয়ে গেছে, বাইরাবাড়ি মারামারি, এই দিচ্ছি সেই দিচ্ছি, 5 বছর দিচ্ছি, 7 বছর দিচ্ছি, 10 এইগুলি বলে একদম ফেসবুক বলেন ইউটিউব বলেন পুরো তুলপাড় করে ফেলছে। কিন্তু আসল কথা কি জানেন? শূন্য। এখনো পর্যন্ত আপনি 15-16 বাজেটের মধ্যে যে টেলিভিশন অ্যান্ড্রয়েড কিনতেছেন, এটা আপনার জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। আমি সরাসরি বলবো আত্মঘাতী সিদ্ধান্ত। কারণ গুগল টিভির বাইরে এখন কিনতে গেলে আপনি বিপদে পড়বেন। ইউটিউব 1 বছর রানিং হয় মাত্র, সর্বোচ্চ 1 বছর পরে আপনার ইউটিউব নাই হয়ে যায় অ্যান্ড্রয়েড টিভিগুলিতে। এখন বলতে পারেন আপনারা কি অ্যান্ড্রয়েড বিক্রি করেন না? আমি ম্যাক্সিমামই অ্যান্ড্রয়েড এড়িয়ে চলি, ম্যাক্সিমামই আমি নিষেধ করে অ্যান্ড্রয়েড আপনি কিনেন না। তারপরেও যারা একান্ত অ্যান্ড্রয়েডের বাইরে বাজেট করতে পারেন না, তাদের হিসাবটা হচ্ছে আলাদা, এটা আমাদের কোনো কিছু করার থাকে না তখন। কিন্তু বেসিক্যালি আমি সিদ্ধান্ত দিলে, আমি আমার সাজেশন করলে সরাসরি এক কথায় আপনি 1-2 হাজার টাকার জন্য আপনি কখনোই অ্যান্ড্রয়েড টিভি কিনবেন না। সেটা আপনাকে 5 বছর না, আপনাকে যদি 20 বছর গ্যারান্টিও দেয়, আমি ইনডাইরেক্টলি বলবো, ডিরেক্টলি বলবো, দুইভাবেই আপনি অ্যান্ড্রয়েড টিভি থেকে বিরত থাকুন। অ্যান্ড্রয়েড টিভি কিনবেন মানে বিপদে পড়বেন। কারণ এখন গত 1 বছর বা 2 বছর আগে যারা অ্যান্ড্রয়েড টিভি কিনছেন, তারা কিন্তু এখন আমাদেরকে ফোন দেয়, অনেক কান্নাকাটি করে। সো 2026 সালে এসে আপনি অ্যান্ড্রয়েডের দিকে ঝুঁকছেন মাত্র বিপদে পড়বেন। অবশ্যই আপনি গুগলটা। তাহলে ভাই আপনার শোরুমের লোকেশনটা বলে দেন যদি কেউ আসতে চায়। আজমপুর বাস স্টেশন, কসমো শপিং কমপ্লেক্সের দোতলায়, শপ নাম্বার 9 আমরা অবস্থান করছি। এটা হচ্ছে একেবারে উত্তর আজমপুর বাস স্টেশন। এখানে একটা ফিলিং স্টেশন আছে, পেট্রোল স্টেশনের সাথের বিল্ডিংটাই উত্তর পাশে, এবং বিল্ডিং এর উপরে সেক্টর 7 লেখা আছে। যারা দূর দূরান্ত থেকে আসবেন, সেক্টর 7 বিল্ডিং হিসেবে ওটা পরিচিত। তো সব কিছু মিলিয়ে ম্যাঙ্গোটার অনেক গুণগান গাইলাম। আর এই সব গুণগান গাওয়ার পিছনের মূল স্টোরিটাই হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আপনারা যদি আমার কাছ থেকে ম্যাঙ্গো টিভি নেন, 4 বছরের 1 দিন ডেট থাকলেও টিভিটা ডিরেক্টলি চেঞ্জ করে নতুন দিয়ে দিব। এবং এটা প্রতিটা ভিডিওতে বলা হয়, একেবারে সাথে সাথে আনবেন, নিয়ে চলে যাবেন। ইভেন আজকের সেলও যদি আপনি দেখেন, আজকের সেলও আমি কিভাবে উল্লেখ করে দিছি দেখেন। এটা তো আজকের সেল। এই যে এখানে আমরা যদি একটু ভালোভাবে আপনাকে কাছে থেকে দেখাই, দেখবেন এখানে যে 6 তারিখ, এই যে 32 ইঞ্চি ম্যাঙ্গো টিভি নিয়েছে, এই যে ম্যাঙ্গো গুগল টিভি, এই যে 4 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি ডাইরেক্ট লিখে দিছি।